প্রতি বছরের মতো এবছরও রামনবমী উপলক্ষে সাকরাইলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে এবারে শোভাযাত্রায় অস্ত্র হাতে বহু মানুষের অংশগ্রহণ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার সাকরাইলের রাজগঞ্জ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মানিকপুরের একটি মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে পূজার্চনার মধ্য দিয়ে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বিবেকানন্দ সেবা সংঘ ও সিংহ বাহিনীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী বহু মানুষের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়, যা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। উদ্যোক্তাদের দাবি, দেবদেবীরা অশুভ শক্তির বিনাশে অস্ত্র ধারণ করেছিলেন, সেই প্রতীক হিসেবেই এই শোভাযাত্রায় অস্ত্র বহন করা হয়েছে। তাদের মতে সমাজে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধের বার্তাই তুলে ধরা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। অন্যদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয় গোটা এলাকা জুড়ে। কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় শোভাযাত্রা। তবে অস্ত্র মিছিলের বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটাই তো দেখছি, এর আগে তো আসেনি। ইলেকশন কমিশন রাজনীতি প্রক্রিয়া তো ঘোষণা তো প্রায় 7 দিন আর 10 দিন হয়ে গেল, লগভগ 7-10 দিন হয়ে গেল। এর আগে তো এত আমি সেনাবাহিনী প্রশাসন দেখিনি। এই রামনবমীর ক্ষেত্রে সুরক্ষার জন্য যাতে না অশান্তি হয়, সেই ভিত্তিতে আমাদের মাননীয় ইলেকশন কমিশনার উনি নির্ণয়টা নিয়েছে। আশা করব নিরাপত্তার জন্য। আমার সংস্থার নাম হচ্ছে বিবেকানন্দ সেবা সংঘ পরিচালনায়। তার সাথে বিভিন্ন সংগঠন আছে, যেমন আছে সিংহ বাহিনীর প্রেসিডেন্ট দেবদত্ত মাঝিজি, উনি আছে, ওনার হাত আমার মাথায় আছে। আর আমি হচ্ছে হাওড়া জেলার প্রেসিডেন্ট, আমার নাম সহদেব থানদার। স্বামী বিবেকানন্দ সেবা সংঘ, ওনার আমি প্রেসিডেন্ট। আর আজ র্যালি আছে, এই র্যালিরও প্রেসিডেন্ট আমি। সকলের আশা ভালোবাসা। দাদা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের তো প্রচুর নির্দেশ থাকে, তাই না? হাইকোর্টের নির্দেশ ছিল বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, হ্যাঁ, এই অবহেলা কাণ্ড কি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নাকি ওই ডাক্তারদের যে অবহাকে ধর্ষণ করো? হাইকোর্টের জজ কি নির্দেশ দিয়েছিল যে অবহাকে ধর্ষণ করো, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে তুলে নিয়ে গিয়ে? হাইকোর্ট নির্দেশ দিয়েছে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে? তাহলে ভাই এখানে হাইকোর্টের সম্মান রইল কোথায়, সুপ্রিম কোর্টের সম্মান রইল কোথায়? আগে ওনাদেরকে এই প্রশ্ন করা দরকার। আচ্ছা, আপনাদের, আমার না, আপনারা মিডিয়া, আপনাদের হাত জোর করে বিনতি করব, সঠিক খবর সঠিক প্রচার করুন, তাতে মনে হয় ঈশ্বরও আপনাদেরকে মঙ্গল করবে। এবছর সারা আরো ব্যাপক বেড়েছে। হাওড়ার সাকরাইলে যে আমাদের প্রত্যেক বছর এই শোভাযাত্রা বেরোয়, এবছর এর সংখ্যা অনেক বেড়েছে এবং আমরা সকলে সংকল্পবদ্ধ যে আমরা আমাদের দেশ মাতা ভারত মাতা এবং আমাদের ধর্ম, আমাদের মেয়েদের, কন্যাদের, বোনেদের, মঠ মন্দির এসবের সুরক্ষা, আমরা সাধু সন্তদের পথ গাইডেন্সে আমরা আমাদের এই সমাজের রক্ষা আমরা করব। আপনাদের সংগঠনের নাম এবং এই মিছিল কেন করেন, এবং এই মিছিলে দেখা যায় আমাদের হিন্দু দেবদেবীদের হাতে যেমন অস্ত্র থাকে, এই মিছিলেও প্রচুর অস্ত্র দেখা যায় কেন? দেখুন, সংগঠনের নাম তো সকলের ফেটটিতে, ঝান্ডায় আর ব্যানারে দেখতে পাচ্ছেন সিংহ বাহিনী, এবং আমাদের ছেলেদের হাতে এবং মেয়েদের হাতেও অস্ত্র রাখা হয়েছে। তার কারণ আমাদের দেবী দেবতার হাতে অস্ত্র আছে। আমরা আমাদের ধর্ম এবং দেশ রক্ষার কারণে আমাদের কাছে অস্ত্র রাখা হয় এবং আমাদের সমাজ যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমাদের সমাজের সুরক্ষার জন্য আমরা অস্ত্র রাখতে বাধ্য হয়েছি এবং এটা আমাদের ধর্মীয় কর্তব্য। দেবদত্ত মাঝি।
আজকের দিনে দেখা যাচ্ছে রামনবমী মিছিলে মহিলারা দেখি হাতে অস্ত্র নিয়ে তারা নিয়েছে, এটা কি মনে করছেন বা কি মেসেজ দিচ্ছে বলে মনে করছেন? এখনকার দিনে যে পরিস্থিতি বাংলায় হয়েছে, তাতে কি মনে হয় না যে মেয়েদেরকেও অস্ত্র নেওয়ার দরকার আছে? কারণ আজকের দিনকে মা বোনেরা কোথাও সুরক্ষিত নেই, না হসপিটালে, না রাস্তায়, না বাজারে, না বাড়িতে, কোথাও তো সুরক্ষিত মহিলারা নেই। মহিলারা আজকে যদি না অস্ত্র তোলে, তো মহিলারা কবে অস্ত্র তোলে? মহিলা তো মুখ্যমন্ত্রী আছে, সেক্ষেত্রে 3 বারের টার্ম হয়ে গেল, সেই জায়গায় সুরক্ষিত মনে করছেন না? আমার কি মনে হয় যে এটা মানে উত্তর দেওয়ার মতো এখনকার দিনেও? কারণ মহিলা মুখ্যমন্ত্রী উনি আছেন নিশ্চয়ই, কিন্তু উনি তো এই যে আপনাদের হয়ে গেল যে আমাদের অভয়া কি সুরক্ষিত ছিল? অভয়া তো সুরক্ষিত নয়, অভয়া হসপিটালে সুরক্ষিত নয়, অভয়া বাইরে সুরক্ষিত নয়, অভয়া রাস্তায় সুরক্ষিত নয়, অভয়া তো কোথাও সুরক্ষিত নয়। তো মহিলাদের তো অবশ্যই অস্ত্র নিতে হবে, এটাই তো উচিত মহিলাদের অস্ত্র নেওয়া। আর আজকে থেকে নয়, আজকে আপনি এটা দেখে আসবেন বহু যুগ আগে থেকে মহিলাদের দেব দেবী আমাদের যত রয়েছে দেব দেবী, প্রত্যেকের হাতেই কিন্তু মা দুর্গার হাতেও কিন্তু ত্রিশূল আছে। তো অস্ত্রটা এমন কিছু বড় কথা না। মানে অস্ত্র থাকা মানে এটা বুকে মানে বলা না বা অবশ্যই অস্ত্র থাকা মানে একটা নিজস্ব আমাদের ব্যক্তিত্ব, অস্ত্র আত্মরক্ষা, অবশ্যই আত্মরক্ষা। আপনার নাম? আমার নাম তিথি দাস। নিরাপত্তা কি যদি বলছেন বলে কি মনে করছেন দরকার? অস্ত্র নিয়ে তো দরকার কি মনে করছেন? এটা দরকার, অন্য ধর্মের মানুষ আমাদের ধর্ম তো নেওয়া খারাপ জিনিস নয়। আজকের দিনে আসেন কি প্রত্যেক বছরই কি আসেন? আজকে অস্ত্র নেওয়ার পরে কি মনে হয়? কে কি মনে হয়? আজকে অস্ত্র নিজেকে তো গর্বিত মনেই হয়। আমরা হিন্দু না, নিজেকে হিন্দু বলে তো গর্বিত মনেই হয়। মানে হাতে অনুরোধ করেছে কেন ওনারা মানে কি এখন পশ্চিমবঙ্গে কি নিরাপত্তা দিচ্ছেন নাকি যে নিরাপত্তা নেই? সেটা আমি বলতে পারবো না, এসব বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। মন্দিরা মন্দির। একেবারে দেবীর মতো লাগছে হাতে অস্ত্র নিয়ে, কি বলবে কেমন লাগছে? মানে আমার খুব ভালো লাগছে। আর এখন যা দিনকাল দেখতে পাচ্ছি, নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। তাই আমরা এখন এটাই এসে আমার খুব ভালো লাগছে, নিজের হাতে অস্ত্র নিয়ে মনে হচ্ছে যে নিজেকে নিজে বাঁচাতে পারবো, এইটুকু মানে নিজের মধ্যে মানে এটা ভরসাটা পেয়েছি। এই মিছিলে কি আসেন না প্রথম আসেন? আমাদের মানে শ্রী রামের মতোই মানে করতে হবে, আমাদের রাম ছাড়া আমাদের গতি নেই, যা মনে হচ্ছে আমাদের। আমার নাম টুসি রায়। টুসি রায়। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।